क्या था भाई? अबे मैं तो साला पूरा डर ही गया था, इतना कौन डरा है भाई? तुम क्या समझ रहे थे कि हम फाइनल में नहीं जाएंगे? कौन है ये पागल आदमी? Come on! अब ये इंडिया है whatever कुछ भी है, हमसे मैच जीत कर दिखा दो, तुम्हारा बाप भी हमसे ये फाइनल नहीं जीत सकेगा। Come on! तो रुको जरा, सबर करो। Now, no one can stop us from winning this Asia Cup. Bengal Tigers. अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से, हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे दिए है ना, हमारी नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। মনের মানুষ মন ভেঙেছে দোষ দেব আর কা। একদিকে যখন খেলাকে নিয়ে নাটকীয়তা শেষ নিয়ে বাংলাদেশিদের, অন্যদিকে আবার ভারতের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা তারা বাজি ধরে শেষে যখন হেরে যায় বা গোয়া মারা খায়, তাহলে তুই যে বাজিটা রেখেছিলি সেটা পূরণ করে দে। তুই যখন পারবি না তোর অকাতের বাইরে 1 লক্ষ টাকা দেওয়া, তাহলে তুই কেন বাজি ধরিস? আমি কার কথা বলছি বুঝতে পেরে গেছেন? হ্যাঁ, ইমন পাগলচোদার। পাগলাচোদাটা এতটাই খারাপ, মানে গালি যদি দিই তাও মনে হয় কম বলে মনে হচ্ছে। তুই ভাই পারবি না টাকা দিতে, তুই ভিডিও বানা, এসে হাত জোড়ো করে ক্ষমা চা যে দাদা আমাদের ভুল হয়ে গেছে, আমি 1 লক্ষ টাকা আমার বাবার জীবনে বা চোখেও দেখিনি, তো সেখানে আমি আপনাকে কি করে দেবো? ওটা তো জাস্ট কথার কথা ছিল। নয়তো মালটা টাকা দেওয়ার ক্ষমতা নেই, একই জিনিস কিনে ভ্যাঙর। কি দরকার তোর? সোজা কথা কান ধরে দাদার কাছে ক্ষমা চেয়ে নে, ব্যাস হয়ে যাবে। কারণ আমার মনে হয় ভিক্ষা করে তো সংসার চালাস। 1 লক্ষ টাকা বাবার জন্মে কখনো দেখেছিস যে তুই দেবি? দেখুন ইমন পাগলা চোদাটা কি বলে। বাংলাদেশের ইমন পাগলা নাকি আমাকে টাকা দিতে পারবে না, সে আমার কাছে নাকি মাপ চাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর এই নিয়ে কিছু বলি। তো এখন মোতাবিজকে আমি কল দেবো, দিয়ে ওকে বলবো যে টাকা দেওয়া যাবে কিনা বা মাপটা চাইনি মানে মুক্তি পাওয়া যায়। আসলে আমার কাছে টাকা ছিল না, তো একটু ঝামেলায় ছিলাম, এই একটু সমস্যা হয়ে গেছে আর কি। তো টাকাটা না পাঠাইলে হয় না। আচ্ছা এখন কথা হচ্ছে, মানে আসলে আমার তো টাকা পয়সা নাই হাতে, আমি ভাবছিলাম যে টাকাটা দেবো না তোমাকে আর কি। না মনা, কোনো মাপ হবে না, তোমাকে তো টাকা দিতেই হবে। হ্যাঁ, এই নিয়ে আবার অনেকেই আমাকে কমেন্ট করেছে, বাংলাদেশের এবং ইন্ডিয়ার আমাকে কমেন্ট করেছে যে দাদা বাদ দাও, সে টাকা দিতে পারবে না, তারা হচ্ছে ভিখারি হ্যান ত্যান। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, মনে আমি টাকা কেন ছাড়বো? আচ্ছা আমিও তো চ্যালেঞ্জ করেছিলাম এশিয়া কাপ নিয়ে নাকি 22 সেন্স আমি জানি হবে না, তথাপি যদি 22 সেন্স আমি হেরে যেতাম, তাহলে আমার মাথা নাড়িয়ে করা লাগতো না, এবং ইমনকে আমাকে 1 লাখ টাকা দিতে লাগতো না, আমাকে ইমনকে 1 লাখ টাকা দিতে লাগতো না। হ্যাঁ, যেহেতু আমি চ্যালেঞ্জ করেছি, যদি আমি হারতাম তাহলে আমাকে তো টাকা দেওয়া হতো নাকি? তো আমি এই নিয়ে বলছি ভাই, আমি কোনো ভাই মানে ক্ষমা করবো না এবং কোনো ছাড়বো না, টাকা আমাকে দিতেই হবে। কি বন্ধুরা, ঠিক তো? হ্যাঁ, ওর কাছে আমার টাকা নিয়েই ছাড়বো। সবাই ভিডিওটা শেয়ার করে ওই ইমনের কাছে পাঠাবে। সে এখনো পর্যন্ত টাকা দিতেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা দেয়নি। সে আমার কাছে মাপ চাচ্ছে, বলছে কোনো ক্ষমা হবে না। ভাই রে, তুই টাকার আশা ছেড়ে দে, কেননা যে দেশের অধিকাংশ মানুষ ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়, দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করে, তারা তোকে আবার 1 লক্ষ টাকা কি করে দেবে? আমার তো সন্দেহ হয় বাপের জন্মে 1 লক্ষ টাকা একসাথে দেখেছে কিনা। বরং তুই ওর আশা ছেড়ে দে। অন্যদিকে আবার বাংলাদেশি প্লেয়ার্সরা এখনো আশা নিয়ে রেখেছে যে এখনো পর্যন্ত তাদের আব্বু ফিল্ডে মানে মাঠে সেরা। फाइनल में इंशाल्लाह पाकिस्तान और इंडिया हो सकता होगा, पाकिस्तान जीतेगा इंशाल्लाह। पाकिस्तान अच्छा खेला हुआ आज, पाकिस्तान को बहुत बहुत थैंक यू। इंशाल्लाह फाइनल में पाकिस्तान जीतने से, पाकिस्तान जिंदाबाद। বলুন পাকিস্তান জিন্দাবাদ নয়, কথাটা হবে আব্বু জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। फाइनल के लिए क्या विषय है? पाकिस्तान जीतेगा इंशाल्लाह। মামু হালকা করে মুতে শুয়ে পড়ো, যাও। তোমার আব্বুর অকাত নেই যে এখনো পর্যন্ত ভারতকে হারিয়ে কাপ নেওয়ার, কারণ যতবার ভারতের সাথে লেগেছে ততবারই গোয়া মারা খেয়েছে। এবার থেকে বলবে পাকিস্তান জিন্দাবাদ নয়, বলবে আব্বু জিন্দাবাদ। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जीतेगा इंशाल्लाह। इंशाल्लाह अभी देखेगा पाकिस्तान के लिए दुआ है, कल परसों दिन पाकिस्तान इंडिया के साथ में जीतेगा, ये दुआ। সত্যি বলছি, মাঝে মধ্যে এদের কথাবার্তা শুনে মনে হয় যে আদৌ এরা বাংলাদেশের পুত্র কিনা, কেননা এরা নিজের আব্বুর থেকে বেশি পাকিস্তান আব্বুর গুণগান গায় বেশি। সেই জন্য মাঝে মধ্যে তো আমি বলেই ফেলি যে এরা বাংলাদেশি কম, পাকিস্তানি বেশি, তাও আবার অবৈধ।
आज हार गया मुश्किल नहीं है, पाकिस्तान को जीतना चाहिए, इंडिया का सपना 100% जीतना चाहिए, इसीलिए हम लोग हार किया। ओके ओके अभी तैयार हो जाओ इंडिया, हम आपको देख लेंगे। अभी ये मैच हमारा है और जज्बा और जुनून और जज्बे के साथ हम इंशाल्लाह ग्राउंड में उतरेंगे और हम आपको बताएंगे कि पाकिस्तानी क्या हैं। तो नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? शाहीन जब हमारे मैदान में उतरेंगे और इंशाल्लाह पाकिस्तान की जीत होगी, ये कप हमारा है इंशाल्लाह। पाकिस्तान जिंदाबाद। इंडिया से फाइनल जीते और मेरी पूरे पाकिस्तान से पूरी दुनिया में सबसे दुआ, आप सबसे अपील है कि आप दुआ करें ताकि हम फाइनल जीतें। हैंड्स ऑफ टू यू हारिस राऊफ। कहना क्या चाह रहे हैं भाई? आई थिंक कॉन्फिडेंट होके खेलना चाहिए, अटैक करना चाहिए, डिफेंसिव मैच नहीं खेलना चाहिए और प्रेशर बिल्कुल नहीं लेना चाहिए। বন্ধুরা, সবথেকে বড় মজাদার বিষয় কি জানেন? বাংলাদেশ তো ভারতের কাছে অলরেডি বান্ডিল হয়ে গোয়ামারা খেয়ে ইউএর মাঠ থেকে তারা বান্ডিল স্যান্ডিল হয়ে অলরেডি মায়ের দোয়া টিম ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে পদে ঠান্ডার তেল লাগিয়ে রিল্যাক্স করছে। অন্যদিকে আবার বাংলাদেশের লুঙ্গি বাহিনী ভিউয়ার্সরা বা বাংলাদেশের লুঙ্গি বাহিনী সাপোর্টাররা তারা এখন সেই সমস্ত ম্যাচগুলোকে পুরোনায় রিভিউ করছে যে কোনটা ক্যাচ ছিল, কোনটা আউট ছিল, কোনটা ভুলভাল করেছে, কোনটা আম্পায়ার চুরি করেছে। এগুলো এখনো পর্যন্ত তাদের স্বভাব থেকে যায়নি, আর এই স্বভাবের জন্য তারা এখনো পর্যন্ত কোথাও ঠিকঠাক মতন জিততেও পারেনি। দেখুন এই কাংলাটা কি বলে। চুরি করবে আইসিসি। দেখেন সাইফ হাসানের এই বলটি হচ্ছে ছক্কা হয়েছিল না হচ্ছে আউট হয়েছিল না হচ্ছে ক্যাচ হয়েছিল, দেখেন কোনো কিছু কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে না। দেখেন সেই কিন্তু ক্যামেরা কিন্তু কাছ থেকে কিন্তু দেখায় না। আমরা জানি হচ্ছে এই বলটা হচ্ছে আউট হয়েছিল না ভাই, বুঝছেন, সই হয়েছিল। দেখেন কি চুরিটা করলো, বুঝছেন। এই হলো অবস্থা, বাংলাদেশের সাথে সবসময় হচ্ছে এই কাজগুলো করে থাকে। পরের বার আইসিসির কাছে রিকোয়েস্ট করবো বা জানিয়ে দেবো, এত দামি দামি ক্যামেরা, এত আম্পায়ার, এত সেটআপ না রেখে বাংলাদেশ থেকে 200-400 টাকা পার ডে হিসাবে ভাড়া করে এই সমস্ত মালগুলোকে আনলে তারাই মনে হয় এই সমস্ত বাকি কাজগুলো করে দেবে। কেননা ক্যামেরাও ফেল হতে পারে, স্ক্রিনও ফেল হতে পারে, জুমও ফেল হতে পারে, আম্পায়ারও ফেল হতে পারে, কিন্তু কাংলু বাহিনীরা কখনো ফেল হবে না। তবে সব থেকে এখানে একটা ভালো জিনিস কি জানেন তো, এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো যেদিন থেকে এই দেশে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে এদের কপালে কান্না ছাড়ার কিছুই জোটেনি। দেখুন এবার ভিডিওটা। আমাদের সাথে ইন্ডিয়ারা কত হাসি খুশি যায়, আমরা চোখে পান যাই। জন্মের পর থেকে শুধু কান্নাই। ভাই আজকে যতটা হতাশ হয়েছে, যদি আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যেত এতটা হতাশ হতাম না। আজকে আমরা অনেক হতাশ। আমরা প্রবাসীরা অনেক আশা নিয়ে আসছিলাম যে আজকের ম্যাচটা আমরা জয়লাভ করব, কিন্তু আমাদের দেশের সোনালী ছেলেরা আমাদেরকে বড়ই হতাশ করেছে ভাই। হায়রে বাঙালি আর হায়রে কাংলু, তোদের দেশের ক্রিকেট প্লেয়াররা তোদেরকে এতটাই নিরাশা করে যে তোরা জন্মের পর থেকে কান্নায় কাঁদছিস, যে তোদের জন্মের পর থেকে তোরা শুধু কেঁদেই যাচ্ছিস। কেননা সত্যি তোরা এতটা অভাগা যে তোরা জন্মের পর থেকে শুধু কান্নায় পাচ্ছিস, তোদের মায়ের দোয়া টিমও তোদেরকে শুধু কান্নায় দিচ্ছে, এর বেশি কিছু নয়। কালাপাটা ওরপে সুইঙ্গে মালি অনেক হেদি পারেটা কি না পারে, ব্যাটিং না পারে, ফিল্ডিং না পারে, কিপিং। এখন দেখি যে বল যে ধরে স্টাম্পে লাগাবে সেটিও পারে না, স্টাম্প যে তিনটে এটিও চোখে দেখে না। সে পারেটা কি বলেন তো দেখি। হ্যাঁ তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা তো দূরের কথা, হ্যাঁ মনে করেন যে খেলা দেখার যোগ্যতাটাও নাই। ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু কিপিং এ অভিষেক শর্মার ক্যাচটা ছাইড়ে দিয়ে কিন্তু ম্যাচটা হারাইছে। এখন কি আফগানিস্তানের সাথেও হারাবেন নাকি রে ভাই আপনি? হ্যাঁ তো যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট দিন। আর ভিডিওটিকে দেখুন, ভালো লাগলে লাইক করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।